বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা ৪ মাস পেরিয়ে গেছে, তবুও নির্বাচনের কোনো তাগাদা নেই, কোনো জবাবদিহিতা নেই। এটা কি গ্রহণযোগ্য? নির্বাচন নিয়ে বিএনপির এই একটাই প্রশ্ন জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অন্যদিকে বিএনপির আরেকটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াত ইসলামী রাজনীতিবিদরা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে সংস্কার কাজগুলো শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দিক। বর্তমানে এই দুই রাজনৈতিক শক্তি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিএনপি জরুরি নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে। তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হলো নির্বাচন কমিশন সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আরেকটি রাজনৈতিক দল জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজকে প্রাধান্য দিচ্ছে। নির্বাচন নিয়ে এই দুই রাজনৈতিক দলের ভিন্ন মত কেন? কেনই বা বিএনপি নির্বাচনের জন্য এত মরিয়া হয়ে উঠেছে? নির্বাচনে বিএনপি জয়ী হলে রাষ্ট্রের জন্য সেটা কি মঙ্গল নাকি অমঙ্গল? সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা হবে এই পর্বে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় কবে নাগাদ নির্বাচন হবে সেটার কোনো সুস্পষ্ট ধারণা নেই রাজনৈতিক দলের কাছে। তবে নবগঠিত নির্বাচন কমিশন জানিয়েছে 2026-এর 2রা মার্চের মধ্যে ভোটারদের তালিকা চূড়ান্ত করা হবে, যার অর্থ এই যে 2026-এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে না। আর এখানে নির্বাচন নিয়ে বিএনপির চিন্তা আরও সুদৃঢ় হয়েছে। আর এর যথেষ্ট কারণও আছে। নির্বাচন যত দেরিতে হবে তার সাথে দল হিসাবে বিএনপির জনপ্রিয়তাও তত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপি বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন বিএনপির রাজনীতিবিদদের মধ্যে যে অগণতান্ত্রিক মনোভাব আচরণ ছিল না, সেটা বিশ্বাস করা বোকামি। এইবারের নির্বাচনের পর যদি বিএনপি আবারও ক্ষমতায় আসে, তবে সেই সকল রাজনীতিবিদদের চিরচারিত সেই অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যে দিবারাত্রি পরিবর্তন হবে, এটাও বিশ্বাসযোগ্য না। বিএনপির পূর্বের যে নেতিবাচক কর্মকাণ্ডগুলো রয়েছে তা জনগণের সামনে আরও একবার খোলাসা হোক, এটা তারা চায় না। আর মানুষের প্রতি বিএনপির আস্থা ধরে রাখাও একটি বড় চ্যালেঞ্জের কাজ। যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এজন্য আমাদের ওঠা বসা কাজকর্ম এমন হতে হবে যাতে মানুষের আস্থা ক্ষুণ্ণ না হয়। তার বক্তব্যে এটাই স্পষ্ট যে বিএনপি যে সকল নেতাকর্মী আছে তারা যেন নির্বাচনের আগে কোনো রকম গণ্ডগোল সৃষ্টি না করে, এমন কোনো কাজ না করে যাতে জনগণ তাদের বিপক্ষে চলে যায়। আর এটাই এখন বিএনপির শীর্ষ নেতাদের মূল উদ্বেগের বিষয়, তৃণমূলের নেতাদেরকে নিয়ন্ত্রণ করা। রাজনীতিতে যে শূন্যতা চলছে তাতে বিএনপির অনুগত সমর্থকদের অনেক বড় রকমের সুযোগ আছে নির্বাচনে জয় হওয়ার। নির্বাচন যত দেরি হবে ততই বিএনপির মাঠ পিচ্ছল হবে। ইতিমধ্যে লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগ যে খারাপ কাজগুলো করেছে, এখন আওয়ামী লীগ না থাকলেও সেই খারাপ কাজগুলো বন্ধ হয়নি। সে জায়গায় এখন দখল করেছে বিএনপির নেতাকর্মীরা। স্বভাব কখনোই বদলায় না। চাঁদাবাজি, দখল, এসব খারাপ কর্মের জন্য বিএনপির স্থানীয় পর্যায়ে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। কিছুদিন আগে ঢাকার খুনের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন গ্রেপ্তার হয়েছে। বিএনপি তাকে বহিষ্কারও করেছে। 5 কোটি টাকার চিকিৎসার উপকরণ সরবরাহের কাজ না পাওয়ায় যশোর জেলা বিএনপির সদস্য একে শরীফুল্লাহর নেতৃত্বে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনুর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর হামলা, দখল, অর্থ দাবি, আধিপত্য বিস্তার, দলীয় নির্দেশনা অমান্য করা সহ নানা অভিযোগে 1000-এরও বেশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির হাইকমান্ড শক্ত অবস্থান নিয়েও তৃণমূলের নেতাকর্মীদের সামাল দিতে পারছে না। বিএনপি যে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে, দলীয় নেতাকর্মীদের বেপরোয়া আচরণও এর অন্যতম প্রধান কারণ। এই কর্মকাণ্ডগুলো যদি আরও তীব্রভাবে জনসম্মুখে খোলাসা হতে থাকে, তবে নির্বাচনের আগে এটা তাদের দলের জন্য খুবই খারাপ হবে। আর এটাও সবচেয়ে উল্লেখযোগ্য, আওয়ামী লীগের 15 বছরে বিএনপি নেতাকর্মীরাই সবচেয়ে বেশি দমন পীড়নের শিকার হয়েছে। মানুষের মন থেকে সেই স্মৃতি মুছে যাওয়ার আগে নির্বাচন হলে বিএনপি তার সুবিধা পাবে। যে সকল কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে, এগুলো বিএনপির রাজনৈতিক স্বার্থের দিকগুলো তুলে ধরা হয়েছে। এর বাইরেও বিএনপি যে দ্রুত নির্বাচনের দাবি তুলছে তার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে। বিএনপি নেতাকর্মীদের মতে অন্তর্বর্তী সরকারের উচিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং স্বৈরতান্ত্রিক শাসনের পুনরুত্থান ঠেকানোর জন্য
যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করা। এর বাইরে গেলে সমস্যা তৈরি হবে, আর এই সমস্যাগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, যেগুলো অন্তর্বর্তী সরকার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। যার প্রধান কারণ অন্তর্বর্তী সরকারের দেশ জুড়ে রাজনৈতিক প্রভাব সদৃঢ় না হওয়ায়। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে কোনো নমুনা বা দৃশ্যমান প্রমাণ না থাকায় জনগণের কাছে তাদের সংস্কার কাজগুলো ধোঁয়াশা। এই সরকার কোন দিকে এগোচ্ছে সেটার বিষয়ে সবাই অজ্ঞাত।